যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আহলে হাদিসদের লাগবে আহলে হাদিসদেরকে। আমাদের একজন উপদেষ্টা, তিনি হলেন আহলে হাদিসের জামাই, আহলে হাদিসদের জামাই। তাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড। তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই মাহফুজ আলম। ছিলেন আপনারা? এইবার সালাফি কনফারেন্সে সেকুলারিজম নিয়ে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এমন একটি বক্তব্য দিয়েছে যে সকলের মুখ উন্মোচন হয়ে গেছে, সকলের আসল চেহারা এখানে উন্মোচন হয়ে গেছে, এমন একটি বক্তব্য দিয়েছেন। আসুন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সেই বক্তব্যটা আমরা প্রথমে দেখে নিই। আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কি আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে কোণে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনোদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আহলে হাদিস আলেমের সন্তান হিসেবে, আহলে হাদিস আকীদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের এই কথাগুলো আপনারা শুনে আসলে বুঝতে পেরেছেন ওনাকে নিয়ে যত কটূক্তি করা হয়েছে, ওনাকে নিয়ে যত টল করা হয়েছে, ওনাকে নিয়ে যত হিংসা বিদ্বেষ করা হয়েছে, উনি সকল কথার জবাব এই সালাফি কনফারেন্সে অগ্নিচড়া বক্তব্যের মধ্যে দিয়েছেন। উনি একটা একটা কথার খণ্ডন করেছেন, উনি একটা একটি কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে আমি আমার ইমানের দাবিতে সত্যবাদী। আর যারা সেকুলারিজম, শিরিক, বেদাতের সাথে জড়িত থাকবে, সেকুলারিজমের সাথে জড়িত থাকবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে, গণতন্ত্রের সাথে যারা জড়িত থাকবে, তাদের সাথে কোনো আপোষ করবে না আহলে হাদিসরা। আহলে হাদিসরা সবসময় কোরআন ও হাদিসের উপর টিকে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।